সত্যি কথা বলতে বসবাসের জন্য আমার কাছে যেটা মনে হয় আলওয়াকরা জায়গাটা কিন্তু খুবই অসাধারণ। বিশেষ করে এখানে যারা বসবাস করেন তাদের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি, আলওয়াকরাতে যারা ফ্যামিলি নিয়ে বসবাস করেন তারা কিন্তু আলওয়াকরা থেকে খুব একটা যাইতে চান না অন্য কোনো সিটিতে, কারণ আলওয়াকরা এমন একটা জায়গা, এইটা অনেক বড় একটা শহর, এখানে আপনি একই সাথে কিন্তু সবকিছুই কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখুন, এখন আমরা একটা পাবলিক পার্কের মধ্যে রয়েছি, আলওয়াকরা পাবলিক পার্কের মধ্যে এখানে রয়েছি। আপনি এখানে ফ্যামিলি নিয়ে যারা থাকেন তারাও আসতে পারবেন, ফ্যামিলির বাইরে যারা থাকেন, ব্যাচেলর যারা থাকেন তারাও কিন্তু এখানে আসতে পারবেন অবসর সময় কাটানোর জন্য। আমি মনে করি এটা একটা অসাধারণ একটা জায়গা। এখানকার যে ভিউ, যেটা এই পার্কটা কিন্তু আগে এরকম ছিল না, এই রিসেন্টলি কিন্তু এটা আবার সুন্দর করে আবার বানানো হয়েছে। এত সুন্দর একটা মনোরম একটা জায়গা এটি। এখানে যেমন সবুজ গাছপালা রয়েছে, সুন্দর একটা পুল রয়েছে, আমরা সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাচ্চাদের জন্য আলাদা সেকশন রয়েছে, বাচ্চাদের খেলার জন্য। মানে এক কথায় এখানে আসলে আপনি সবকিছুই কিন্তু পাবেন। ফ্যামিলি নিয়ে এখানে এসে কিন্তু একটা কোয়ালিটি টাইম কিন্তু এখানে স্পেন্ড করা যায়। তো আমার মনে হয় যে আলওয়াকরা খুবই অসাধারণ একটা জায়গা। তার যতগুলো কারণ রয়েছে তার মধ্যে এটি একটি, এই আলওয়াকরা পাবলিক পার্ক। এখানে আসলে আপনার সময় যে কোন দিক দিয়ে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না, এতটা সুন্দর একটা জায়গা, আকর্ষণীয় একটি জায়গা। এখানকার যে পুল যেটা মানে রয়েছে, এটার সেন্টারেই কিন্তু এই পুলটা আপনাদেরকে দেখাবো আমি। এই পুলের পাশে দাঁড়ালে আপনার মনে হবে যে আপনি মানে ইউরোপ আমেরিকার কোনো দেশে আপনি চলে গেছেন, এতটা সুন্দরভাবে এটা ডেকোরেশন করা হয়েছে। এটার পানির ফোয়ারা রয়েছে, এটার ওয়াটার শো হয় এখানে। আর পাশাপাশি যখন আপনি বাচ্চাদের নিয়ে এখানে আসবেন তখন বাচ্চারাও কিন্তু এখানে খুব সুন্দর উপভোগ করবে এই জায়গাটাকে। মাঝে মাঝে এখানে টিলা রয়েছে, আমরা এখন একটা টিলার উপরেই দাঁড়িয়ে রয়েছি, কারণ প্রকৃতির মধ্যে যদি পাহাড় না থাকে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে না, যার কারণে মাঝে মাঝে এরকম বানানো হয়েছে, মানে টিলা বানানো হয়েছে। আর রোডগুলো এখানে সাইকেলিং করার জায়গা রয়েছে, সকাল বিকেলে মানুষ যারা হাঁটাহাঁটি করে তাদের জন্য সুন্দর ট্র্যাক কিন্তু এখানে বানানো হয়েছে, এক্সারসাইজ করার জন্য এখানে সুন্দর জায়গা কিন্তু রয়েছে। তো সব মিলে একটা অসাধারণ কিন্তু এই জায়গাটা। এখানে আসলে আপনার আসলেই ভালো লাগবে। যারা ঘুরতে পছন্দ করেন, যারা ট্যুরিস্ট যারা আলওয়াকরাতে আসবেন, তাদেরকে সবাইকে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যেতে পারেন। আলওয়াকরা সিটি ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম আলওয়াকরা সি বিচে। আমরা এখন যে সি বিচে রয়েছি এটা কিন্তু আনঅফিসিয়াল, অফিসিয়াল সি বিচ আর একটা রয়েছে, এটা মানুষের বানানো সি বিচ। বাট আমার কাছে এইটাই কিন্তু ভালো লাগে, বেশিরভাগ মানুষ কিন্তু এখানেই আসে, কারণ জায়গাটা একদম টোটালি ওপেন একটা প্লেস। এখানে আসলে আপনি পানিতেও কিন্তু পা ভিজাতে পারবেন, বেশ কিছু দূর পর্যন্ত কিন্তু হেঁটে যাওয়া যায় এখানে আসলে সব থেকে বেশি ভালো লাগে যেটা, এখানে কিন্তু গোসল করা যায় এবং পানিতে পা ভিজানো যায়। অসংখ্য মানুষের উপস্থিতি কিন্তু আজকে হয়েছে ছুটির দিন। যারা টুরিস্ট কাতারে যারা আসেন, আলওয়াকরাতে আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যাবেন। এখানে আসলে কিন্তু আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। আবার যারা কাতারের মধ্যে রয়েছেন তারাও ফ্যামিলি নিয়ে এখানে চলে আসতে পারেন, যাদের ফ্যামিলি রয়েছে। আর যারা ব্যাচেলর রয়েছেন তারাও এখানে আসতে পারেন, সবার জন্য অ্যাক্সেস এখানে রয়েছে। আলওয়াকরাতে এরকম আরো বেশ কিছু বিচ রয়েছে। আজকে প্রচন্ড বাতাস, এখানে আজকের ওয়েদারটাই এরকম, তার মধ্যেই আমরা চলে এসেছি। আসলে চেষ্টা করছি যে আপনাদেরকে আলওয়াকরা সিটির সবকিছু দেখানোর জন্য, যার কারণে আমাদের এই পরিশ্রমটা। তো আশা করি সবারই ভালো লাগবে এটি দেখে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা আসরের নামাজ পড়ে কিন্তু মাত্রই বের হলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন মানুষ এখনো কিন্তু নামাজ পড়ছে। এটা একটা আবাসিক এরিয়ার মধ্যে, পাশে কিন্তু শপিং মল রয়েছে, মার্কেট রয়েছে। আসলে সত্যি কথা বলতে আরব দেশে কিন্তু এটা একটা শান্তি, আপনি যে কোনো জায়গাতে সুন্দর নামাজ পড়ার ব্যবস্থা পাবেন। আমরা মুসলিম ভাই বিভিন্ন দেশের মানুষ কিন্তু এক কাতারে দাঁড়িয়ে একসাথে নামাজ এখানে আদায় করতে পারি। এই বিষয়টা কিন্তু সত্যি অসাধারণ একটা বিষয়, কাঁধে কাঁধ মিলিয়ে যে ভাই যে আমরা একসাথে দাঁড়িয়ে নামাজ আদায় করি। এই বিষয়টা কিন্তু একটি নন মুসলিম দেশে কিন্তু আপনারা এটা পাবেন না, যার কারণে আরব দেশগুলো এই কারণেই অসাধারণ লাগে। এই বিষয়টাই কিন্তু খুব একটা শান্তির একটা ব্যাপার। এখানে ভ্রাতৃত্বপূর্ণ একটা পরিবেশ রয়েছে, সবাই মিলে মিশে চলা যায়। বিশেষ করে মুসলিম যারা আমরা রয়েছি সেখানে কিন্তু সবারই কিন্তু একটা সুন্দর ধর্ম চর্চা করার, এটার প্র্যাকটিসের কিন্তু একটা সুন্দর ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। তো এই বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম যে আলহামদুলিল্লাহ আরব দেশের কিন্তু এইটা একটা সব থেকে বড় প্রশান্তির জায়গা আমার মনে হয়। বন্ধুরা, আমরা এখন রয়েছি আলওয়াকরা মার্কেট এরিয়াতে, যেখানে বিভিন্ন ধরনের শপিং কমপ্লেক্স কিন্তু এখানে রয়েছে, বিভিন্ন দেশের শপিং কমপ্লেক্স এখানে রয়েছে। বিশেষ করে ইন্ডিয়ান সুপার মার্কেট গুলো এখানে দেখতে পাবেন, রেস্টুরেন্ট দেখতে পাবেন, বিভিন্ন দেশের আরাবিয়ান রেস্টুরেন্ট এখানে দেখতে পাবেন। এছাড়াও আমাদের বাংলাদেশেও কিন্তু অসংখ্য দোকান এখানে রয়েছে। একটা বিজনেস এরিয়া বলা যায়, এটা কমার্শিয়াল এরিয়া। এটি আপনার প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুর দোকানে কিন্তু এখানে রয়েছে, একদম গ্রোসারি থেকে শুরু করে আপনার ঘরের নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র দরকার সেটা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। এখানে মোবাইলের দোকান রয়েছে, ল্যাপটপের দোকান রয়েছে,
ফ্রেশ চিকেনের দোকান রয়েছে, গ্রোসারি স্টোর রয়েছে, ফার্মাসি রয়েছে। 24 আওয়ার্স কিন্তু এখানে ফার্মাসি গুলো ওপেন থাকে। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের আপনার প্রয়োজনীয় যা যা দরকার এক কথায় সব কিন্তু এই মার্কেট এরিয়ার মধ্যে রয়েছে। এখানে আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরা কিন্তু তাদের মেধা দিয়ে তারা কিন্তু এখানে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। এখানে অসংখ্য বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন করে ব্যবসা বাণিজ্য করতে চান, তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি আমি মনে করি এই আল ওয়াকরা। এখানে প্রচুর পরিমাণে ফ্যামিলি এবং ব্যাচেলর সবারই কিন্তু একটা সংমিশ্রণ এখানে রয়েছে। এখানে আমি মনে করি যদি ভালো ইনভেস্ট করা যায়, এখানেও কিন্তু একটা ভালো বিজনেস কিন্তু দাঁড় করানো কিন্তু সম্ভব। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর এই আল ওয়াকরা সিটিতে এই আল ওয়াকরার যে প্রাণ কেন্দ্র যেটা মার্কেট এরিয়া সেটা কেমন হয়ে থাকে। তো আশা করি আপনারা মোটামুটি একটা আইডিয়া পাবেন আমার এখান থেকে। আল ওয়াকরাতে কিন্তু রয়েছে অসংখ্য দেশি বিদেশি অনেক স্কুল এখানে রয়েছে, সরকারি বেসরকারি বিভিন্ন স্কুল, অসংখ্য স্কুল এখানে রয়েছে। আমি মনে করি যে বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে থাকে, বাচ্চাদের লেখাপড়ার কথা তো তাদেরকে চিন্তা করতেই হয়। তো ফ্যামিলি নিয়ে থাকার জন্য এই জায়গাটা ভালো। এটার মূল কারণ হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, অ্যারাবিক মিডিয়াম রয়েছে, ইংলিশ মিডিয়াম তো রয়েছে। আমার পেছনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন এটা একটা সরকারি স্কুল, অ্যারাবিক মিডিয়াম, কিন্তু এটা সরকারি সিলেবাস। এখানকার যে লোকাল সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী কিন্তু এখানে পড়ানো হয়। এই স্কুলগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। যাদের সরকারি জব রয়েছে এখানে তাদের বাচ্চাদের কিন্তু তারা ইচ্ছা করলে এই সকল স্কুলে কিন্তু পড়াতে পারেন। স্কুলগুলো টোটালি ফ্রি বলা যায়, সামান্য কিছু টাকা তারা নেয়, এটার একটা নাম মাত্র, অল্প কিছু টাকার বিনিময়ে কিন্তু এখানে খুব উন্নত শিক্ষা ব্যবস্থা কিন্তু এখানকার সিলেবাস কিন্তু অনেক ভালো। তো আমি মনে করি এই স্কুলটা দেখেন বন্ধুরা, এটি কিন্তু একটা আবাসিক এরিয়ার মধ্যে, চারপাশে সব বাড়িঘর কিন্তু এখানে ফ্যামিলি গুলাই কিন্তু এখানে বসবাস করে, বিভিন্ন ফ্যামিলি, বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে বসবাস করে। যেরকম আবাসিক এরিয়ার মধ্যেই কিন্তু দেখেন স্কুলের জন্য আলাদা দূরে কোথাও যেতে হয় না, বাসার পাশেই যদি একটা স্কুল থাকে তাহলে তো এটা অসাধারণ। এরকম বিভিন্ন এরিয়ার মধ্যেই কিন্তু এরকম স্কুল রয়েছে। তো একটা ভালো জব যদি এখানে থাকে তাহলে কিন্তু আপনাদের বাচ্চাদেরও কিন্তু এরকম স্কুলে কিন্তু এখানে পড়ানো সম্ভব এবং খুব ভালো লেখাপড়ার মান আমি যতদূর জানি খুবই ভালো। কিন্তু আমার পাশে যে স্কুলটা আপনাদেরকে দেখালাম সরকারি স্কুল, তো সেটার পাশেই কিন্তু রয়েছে আর একটা স্কুল। দেখেন এটা একটা নার্সারি, মানে যে সকল বাচ্চাদের স্কুলে যাওয়ার বয়স হয় নাই, লাইক যেমন 2-3 ইয়ার্স এরকম বয়স, ওই সকল বাচ্চাদেরকে স্কুলে যেতে যেন তারা অভ্যস্ত হয়, পড়াশোনা কি সেটা যেন তারা বুঝতে পারে, তাদেরকে মানে ইউজ টু করার জন্য কিছু স্কুল কিন্তু এখানে রয়েছে। সেরকম একটা স্কুলের সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে বাচ্চাদেরকে রাখা হয়, বাচ্চারা একটা সময় পর্যন্ত এখানে থাকে, বই খাতা কিছু তাদের দেওয়া হয়, তারা সেটা দেখে, তারা বুঝতে শেখে যে আসলে পড়াশোনাটা কি, কিভাবে স্কুলে যে সময় স্কুলে যেতে হয় বা স্কুলে যে কিভাবে লং টাইম থাকতে হয় সেটার একটা অভ্যাস কিন্তু এই ধরনের স্কুল থেকে কিন্তু তৈরি হয়। তো এরকম স্কুলও কিন্তু এখানে অসংখ্য রয়েছে। অনেক বাবা মাই কিন্তু অনেক চিন্তায় থাকেন যে তাদের বাচ্চাদেরকে স্কুলে যেতে তাদেরকে কিভাবে অভ্যস্ত করানো যায়, তারা কিন্তু এই ধরনের স্কুলে তাদের বাচ্চাদেরকে দিতে পারেন। তো কাতারের বিভিন্ন আবাসিক এরিয়ার মধ্যে বিশেষ করে আমরা এখন রয়েছে আল ওয়াকরাতে। আল ওয়াকরাতে কিন্তু এই ধরনের অসংখ্য স্কুল কিন্তু এখানে রয়েছে। বন্ধুরা আমরা এখন রয়েছি আল ওয়াকরার একটি আবাসিক এরিয়ার মধ্যে। এখানে চারপাশে যত বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব রেসিডেন্সিয়াল বিল্ডিং, এগুলো ফ্যামিলি গুলোই বিশেষ করে এখানে থাকে, মেইনলি ফ্যামিলিদের জন্যই বানানো এগুলো। খুবই নিরাপত্তার সাথে এবং খুবই সুন্দরভাবে কিন্তু তারা এখানে বসবাস করছে। কাতারে যদি আপনার সুন্দর একটা জব যদি থাকে তাহলে কিন্তু আর শান্তির কোনো শেষ নেই আমি মনে করি, কিন্তু ভালো একটা কাজ থাকতে হবে। বর্তমান সময়ে অনেকেরই কিন্তু কাজের খুবই খারাপ অবস্থা, তাদের জন্য খুবই খারাপ লাগে। দোয়া করি তারা জন্য তার খুব তাড়াতাড়ি একটা ভালো কাজের ব্যবস্থা তাদের হয়ে যায়। তো এখন যেটা আমি বলবো যে যারা ফ্যামিলি নিয়ে এখানে বসবাস করবেন আল ওয়াকরাতে, এরকম বাসাগুলো মোটামুটি এরকমই থাকে। অনেকে বাংলাদেশ থেকে দেখছেন, তাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমি দেখাচ্ছি। এরকম ফ্ল্যাট বাসাগুলোই কিন্তু থাকে, এরকম বিল্ডিং গুলোই কিন্তু থাকে এখানে নর্মালি। আবার একতলা বিল্ডিংও কিন্তু রয়েছে এখানে, ভিলা সিস্টেম যেগুলো, আর এগুলো তো ফ্ল্যাট, এগুলো তো অ্যাপার্টমেন্ট টাইপের। তো এখানে কিন্তু রাফলি আপনি যদি 2 বেডরুমের একটা বাসা যদি এখানে নেন, মোটামুটি 3-3.5 রিয়ালের মধ্যে বা তারও কমে, যেগুলো একটু পুরনো বাড়ি সেগুলো কিন্তু 2000-2500 রিয়ালের মধ্যে কিন্তু পাওয়া যায়। তো এখানে খুব একটা যে বাসা ভাড়া খুব একটা বেশি, কাতারের প্রেক্ষাপটে যে এটার বাসা ভাড়া খুব একটা বেশি সেটা কিন্তু আমার কখনোই মনে হয় না। আমি মনে করি যে কাতারের যতগুলো সিটি রয়েছে তার মধ্যে আল ওয়াকরাতে তুলনামূলক বাসা ভাড়া অনেকটাই কিন্তু কম। আর ট্যুরিস্ট যারা আসবেন তারা চাইলে এখানে কিন্তু শর্ট টার্মের জন্য বাসা পাওয়া যায়। যারা মনে করেন যে আমরা হোটেলে থাকবো না, হোটেলে না থেকে আমরা একটু বাসা বাড়ির ফিলিংসটা পাওয়ার জন্য, বাসা বাড়িতে কেমন যেমন একটা মানে ফিলিংস রয়েছে সেটা নিতে হলে অনেকেই অল্প সময়ের জন্য
15 দিন 1 মাসের জন্য কিন্তু এখানে বাসা কিন্তু পাওয়া যায়, রুম কিন্তু পাওয়া যায়। সেটার জন্য আমি মনে করি যে খুবই কম টাকায় কিন্তু হোটেলের থেকে আমি মনে করি হোটেলের অর্ধেক প্রাইসেও কিন্তু এখানে শর্ট টার্মের জন্য আপনারা এখানে বাসা নিতে পারেন। এরকম রেসিডেন্সিয়াল এরিয়া খুবই সিকিউর, কিন্তু এখানে কোনো ধরনের কিন্তু ভায়োলেশন কিন্তু এখানে হয় না। আমি মনে করি খুবই নিরাপত্তার সাথে এখানে সবাই বসবাস করে। রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু প্লে গ্রাউন্ড রয়েছে, বিভিন্ন ধরনের স্পোর্টস কর্নার কিন্তু এখানে রয়েছে। এখানে যারা বাচ্চারা যারা থাকে তারা কিন্তু এখানে এসে সকালে বিকেলে এখানে খেলাধুলা করে। সুন্দর পরিবেশ, কিন্তু পার্ক তো রয়েছে, আমি তো দেখিয়েছি আপনাদেরকে পার্ক। পাশাপাশি এরকম কিন্তু গ্রাউন্ড রয়েছে, এখানে ফুটবল খেলে আমি দেখেছি। সন্ধ্যার পরও এখানে লাইটিং এর ব্যবস্থা হয়, সন্ধ্যার পরও রাত্রেও কিন্তু এখানে ফুটবল খেলা যায়। তো এরকম কিন্তু আর সুন্দর সুন্দর ব্যবস্থা কিন্তু এখানকার রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে রয়েছে। রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে কিন্তু ছোট ছোট সুপার মার্কেট, গ্রোসারি স্টোর বা টি স্টল, এই যে আমার পাশে একটা দেখতে পাচ্ছেন ক্যাফেটেরিয়া, এরকম রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে কিন্তু এরকম গ্রোসারি স্টোর, ক্যাফেটেরিয়া অসংখ্য রয়েছে। তো আপনার ছোটখাটো কিছু খেতে মন চাইলে কিন্তু এখানে এসে খাওয়া যায়। টুকটাক কোনো কিছু কেনাকাটা করতে হলে আমাদের বাংলাদেশের মতোই এরকম ছোট ছোট কিন্তু শপ কিন্তু এখানে রয়েছে। তো সব মিলে আমার কাছে বিষয়টা অসাধারণ মনে হয়। বন্ধুরা, আমরা এখন রয়েছি আল ওয়াকরা জেনারেল হসপিটালের সামনে, যেটাকে হামাদ হসপিটাল নামেও সবাই চেনে। এই হামাদ হসপিটাল কিন্তু কাতারের সবগুলো শহরেই কিন্তু নাই, কিন্তু ওয়াকরাতে কিন্তু এটা রয়েছে। ক্লিনিক রয়েছে সব জায়গাতেই, হেলথ সেন্টার রয়েছে, বাট এরকম বড় হসপিটাল কাতারের কয়েকটা সিটিতেই শুধু রয়েছে, তার মধ্যে আল ওয়াকরা একটি। এখানে সমস্ত ধরনের চিকিৎসা সেবা কিন্তু এখানে পাওয়া যায়, বাচ্চাদের থেকে শুরু করে মহিলাদের বা বিভিন্ন ধরনের সার্জারি, সবকিছুর সুবিধাই কিন্তু এখানে রয়েছে। এখানে ইমার্জেন্সি সেকশন রয়েছে, যেটা 24 আওয়ার্স কিন্তু এখানে খোলা থাকে, যার কারণে এখানে বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে থাকেন, বাচ্চাদের অসুখ বিসুখ কিন্তু লেগেই থাকেন, তাদের উন্নত চিকিৎসা সেবা কিন্তু এখান থেকে পাওয়া যায়। এখানে বাচ্চাদের জন্য আলাদা সেকশন রয়েছে, সেটাও কিন্তু 24 আওয়ারই কিন্তু ওপেন থাকে। এখানে শিশু বিশেষজ্ঞ রয়েছেন, তারা কিন্তু খুবই এক্সপার্ট, এবং সার্জারির জন্য এই হামাদ হসপিটাল কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে বিখ্যাত। এবং এখানে কিন্তু আপনারা চিকিৎসা সেবা ফ্রিতে পেয়ে যাবেন, বলতে গেলে অলমোস্ট ফ্রিতেই, সামান্য কিছু টাকার বিনিময়ে কিন্তু এখানে উন্নত একটা সেবা কিন্তু পাওয়া যায়, যেটা আমাদের বাংলাদেশে বিশেষ করে এটা কিন্তু চিন্তাও করা যায় না। তো সব মিলায় কিন্তু চিকিৎসা সেবার দিক দিয়ে কাতার আমি মনে করি খুবই অসাধারণ একটি দেশ। তার মধ্যে আমরা এখন রয়েছে আল ওয়াকরা সিটিতে, এখানেও রয়েছে অনেক বড় হসপিটাল, সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু হসপিটালে রয়েছে। আপনার একজন মানুষের যত ধরনের চিকিৎসা সেবা প্রয়োজন সবই কিন্তু তারা এখান থেকে দিয়ে থাকে, প্রোভাইড করে তারা এখানে। বিশেষ করে আমি মনে করি যারা ফ্যামিলি নিয়ে যারা থাকবেন তাদের জন্য খুবই সুবিধা এখানে রয়েছে। বিশেষ করে বাচ্চাদের সেকশনটা, আমারও ছোট বাচ্চা রয়েছে, তাদের নিয়ে মাঝে মাঝে কিন্তু এখানে আসা হয়। তো তাদের যে চিকিৎসা সেবা, এটা এক কথায় অসাধারণ। কিন্তু তো সব মিলে আমার মনে হয় যে বসবাসের জন্য এটাও অন্যতম একটা প্রধান কারণ, বসবাসের উপযোগী একটি শহর হিসাবে আল ওয়াকরা। আমি মনে করি যে চিকিৎসা সেবাটা এটা সবার জন্যই কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস। সবারই কিন্তু একটা মাথায় এই বিষয়টা রাখতে হয় যে আমি যে শহরে থাকবো সেখানকার চিকিৎসা সেবাটা আসলে কতটা উন্নত। তা আমি মনে করি আপনারা চোখ বন্ধ করে আল ওয়াকরাতে থাকতে পারেন। এখানে আল ওয়াকরা জেনারেল হসপিটালের পাশাপাশি এখানে আল ওয়াকরা হেলথ সেন্টার রয়েছে, এবং বিভিন্ন প্রাইভেট ক্লিনিকও কিন্তু এখানে রয়েছে, বেশ কয়টা, আমার জানা মতে প্রায় 4-5টা মতো এখানে কিন্তু ক্লিনিক রয়েছে। তো সব দিক দিয়ে আমি মনে করি স্বয়ং সম্পূর্ণ একটা সিটি এই আল ওয়াকরা। বন্ধুরা, আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আল ওয়াকরাতে আসলে থাকার কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং মেইন পয়েন্ট গুলা। কিছুক্ষণ আগেই এই যে এই মার্কেট থেকে দেখেন, আলমিরা বলে এটা, কাতারের স্থানীয়দের কর্তৃক পরিচালিত, এটি স্থানীয় কাতারিদের মালিকানাধীন এটি প্রতিষ্ঠান আলমিরা। তো এরকম আলমিরাও কিন্তু এই আল ওয়াকরা সিটিতে আরো একটা রয়েছে, টোটাল 2টা। এছাড়াও আরো বিভিন্ন ধরনের কিন্তু শপিং কমপ্লেক্স এখানে রয়েছে। তো আমার কাছে কেন জানি মনে হয়, কারণ আমি দীর্ঘদিন ধরে আল ওয়াকরাতে পরিবার সহ বসবাস করি, আমার কাছে মনে হয় যে এই সিটিটা একটা আদর্শ সিটি। এখানে একই সাথে সবকিছুই কিনতে পাওয়া যায়, এবং এটার আয়তনও কিন্তু বেশ বড়। কাতারের মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটি এটাকে ধরা হয় আল ওয়াকরা। ফ্যামিলি নিয়ে বসবাসের জন্য এবং যারা সিঙ্গেল থাকেন, ব্যাচেলর যারা থাকেন, সবার জন্য আমি মনে করি খুবই পারফেক্ট একটি জায়গা। আর ট্যুরিস্ট যারা আসবে তাদের জন্য কিছু অসাধারণ জায়গা কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন ধরনের ট্যুরিস্ট পয়েন্ট কিন্তু এখানে রয়েছে, বিভিন্ন বেশ 3 স্টার 4 স্টার অনেকগুলো হোটেলও কিন্তু এখানে রয়েছে। তো যারা নতুন আসবেন এই সিটিটাকে চুজ করতে পারেন, এখানে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন। আমি মনে করি আপনারা এখানে আসলে নিরাশ হবেন না, জায়গাটা আসলেই কিন্তু খুবই ভালো লাগার মতন একটা জায়গা এটি। তো সবাই
সবাই ভালো থাকবেন বন্ধুরা, আমাদের জন্য দোয়া করবেন। আমরা এরকম কাতারের বিভিন্ন লোকেশনে আপনাদেরকে নিয়ে যাব, বিভিন্ন জায়গাতে দেখানোর চেষ্টা করব যে কাতার দেশটা আসলে কতটা উন্নত এবং বসবাসের জন্য, স্থায়ীভাবে এখানে বসবাস করার জন্য কতটা উপযোগী একটা দেশ সেটি কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে এটি তুলে ধরার চেষ্টা করব। আমাদের চ্যানেল নাজমুল দা গ্রেট খুবই নতুন চ্যানেল, আপনারা সবাই জানেন, আগের চ্যানেলটা রিমুভ হয়ে গেছে, এটা আমাদের খুবই নতুন একটা চ্যানেল। আশা করি যারা ভিডিওটি দেখবেন সবাই না টেনে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কাতার সম্বন্ধে পরিচিত করাই দিব, কাতারের সবকিছু দেখানোর চেষ্টা করব এবং কাতারে যারা বিশেষ করে নতুন আসবেন তারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো থেকে সুন্দর একটা ধারণা পাবেন। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।